রাধে রাধে বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো আমি আজকে একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হলো মহাশিবরাত্রি। তো আমরা যাচ্ছি আজকে ভুবন। এটা আমার ঘরের লাড্ডু গোপাল, লাড্ডু সোনা, আর এই যে আমার ঘরের শিব ঠাকুর। তারপর আমরা ঘরের সবাই মিলে চলে গেলাম ভুবন পাহাড়ে মহাদেবের দর্শন করতে, ভুবন বাবার দর্শন করতে। তো দেখো আমরা কিভাবে কি করলাম, কিভাবে যাচ্ছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো। দেখে নেমে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখানে একটা মিষ্টির দোকানে নিরামিষ পরোটাও খাওয়া হয়ে গেছিলো। ভাগ্যিস খাওয়াটা হয়েছিল, কারণ আর কিছুই খাওয়া পাইনি আমরা। অনেক লেট হয়ে গেছে, ওখানে নাকি প্রসাদ খাওয়ানো তাও শেষ হয়ে গিয়েছে। তো ঘরে থেকে আমরা ওই দুপুরে লাস্ট খাওয়া হয়েছিল, আর কোনো খাওয়া দাওয়া হয়নি। তারপর তো বাবার নাম নিয়ে আমরা রওনা হয়েছি। এই যে অনেক লম্বা রাস্তা, অনেক বাধা বিপদ পেরিয়ে বাবার দর্শন করতে পেরেছি। তো এটা প্রথমে গেটে ঢোকার পর, তারপর দেখে দেখো আস্তে আস্তে বদাইলিয়া 3 বার হইল খালি পায়ে মান্নাত। এই দেখো কিভাবে উঠছি পাথর দিয়ে। তারপর তো চলে যাব একদম ঝুনুঙে দিয়ে, একদম অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম। অনেক কষ্টে ওই জায়গাটা পার হয়েছি। ভাবিনি এইভাবে বেঁচে থাকবো করে, কারণ দুটো রাস্তা ছিল। তো ভুলবশত সবাইকে ওদিকে যেতে দেখে সবাই বলছে ওদিকে শর্টকাট, তো ওইদিকে ভুলে চলে গিয়েছিলাম। তারপর তো আর রাস্তাই খুঁজে পাইনি আমরা। অনেক লেটে রাস্তা খুঁজে পেয়ে শুধু খাড়া মাসি এই জন্যই সারা রাত ধরে আমরা হাঁটতে হাঁটতে এখনো পৌঁছাই নাই বাবার মন্দিরে। রাত্রে 10টা থেকে আমরা হাঁটা শুরু করছি, এখনো হাঁটতেছি। ভোর 5:48 বাজে এখন গিয়ে পৌঁছায়, তারপর স্নান করে তারপর বাবার মাথায় জল দেবো। আর আমার ছেলে খালি পায়ে, আমার ছেলে নিয়ে 3 বার হলো খালি পায়ে আসলো। তো এই বছর ওর পায়ে পাথরও পড়ে গেছে, অনেক বড় পাথর পড়ে ওর আঙ্গুল সেচে রক্ত বেরিয়ে গেছে। পুরা রাস্তা হাইটে আইসে গো, সারা রাত হাইটে আইসে পুরা রাস্তা। ফাইনালি ড্রিম কাম ট্রু হইলো। আমরা 3 বছর পূর্ণ হইলো এবার লইয়া, এত ঝড় ঝাপটা পার কইরা আমরা এক রাস্তা দিকে আর এক রাস্তা দিকে গেছিলাম গিয়া। অনেক পুরানো রাস্তা, শুধু পাথর আর পাথর, পাথর আর লত দুইরা বইয়া বইয়া উঠতে লাগছে। ওদিকে গিয়া তো ভাবছিলাম না যে বাচ্চা ফিরমু কইরা, সত্যি ভাবছিলাম না যে আবার কেউ দেখা করতে পারবো আর বাচ্চা ফিরমু। ওকে নিয়ে আমার ছেলের পাথর পড়ছে পায়ে। আমার মেয়েরে নিয়ে আমার বর আগে আগে আসিল, আর আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে আসছিলাম। আমার শাশুড়িকে ধীরে ধীরে তুলতেও লাগছে। এরকম রাস্তাটা খুবই খারাপ, পাও দিবার জায়গা নাই, এরকম অবস্থা। পড়াশোনার লিগে মান্নাত মানছে খালি পায়ে। সত্যি এবার প্রচুর কষ্ট হয়েছে, ওই 2 বছরের তো এবারের কষ্ট মনে থাকবো। যাদের যাদের মন্দিরে পূজা দেওয়া শেষ অধিকার নিয়ে করবেন না। যাদের যাদের মন্দিরে পূজা দেওয়া শেষ অধিকার নিয়ে করবেন না। আপনারা হয়তো বিষ্ণুপদ অথবা পতিপদে পুরোটা রাস্তায় খোলা আছে, আপনারা যেতে পারবেন। তো স্নান করে রেডি হয়ে গেলাম ভুবন বাবার দর্শন করার জন্য। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। অনেক ভিড়, অনেক ভিড়।
এখানে অনেক লাইন আছে, এখন যাবো বাবার দর্শন করতে। তো এই যে ভিতরে চলে আসলাম, ভুবন বাবার দর্শন করবো। দেখা যাচ্ছে না অনেক ভিড়। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সাথে ওনাদের উপর বাবার আশীর্বাদ এবং কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখে বলবে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এই দেখো ভিড়, দেখো অনেক ভিড়। আর দেখো চারিদিকে মেলাও বসেছে, কি সুন্দর। হরে হরে মহাদেব, জয় ভুবন বাবা কি জয়। ভুবন তীর্থ করে আসলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। কালকে রওনা দিয়েছিলাম মতিনগরের রাস্তা দিয়ে, আজকে কৃষ্ণপুরের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। তো অনেক রৌদ্রু, এই রৌদ্রু দিয়ে এইভাবে যেতে হচ্ছে, খুব ধুলাবালি একদম। তারপর অনেক জায়গায় উঠার পর তারপর শুধু ডাউন পাবো, একদম ব্লক রাস্তা। খুব রৌদ্রু, এই রৌদ্রু দিয়ে হাঁটা যাচ্ছে না। আর তো উপাস থেকে সবাই উপাস। ওই কালকে দুপুরে লাস্ট ঘর থেকে ভাত খেয়ে আসা হয়েছিল, আর এখানে আর কিছু পাওয়া যায়নি, শুধু পরোটা কিনে খাওয়া হয়েছিল। আর অনেক জায়গায় জায়গায় নাকি প্রসাদ দিয়েছিল, আমাদের গাড়ি লেট হয়েছে, তো পাইনি, ভাগ্যে নেই। আর তো উপাস আজকে শিবকে দিয়ে। দেখো কি রৌদ্রু। এত ধুলা রাস্তাতে, দেখো অনেক রৌদ্রু, প্রচন্ড রৌদ্রু। আর ধুলা একদম মুখ হাত একদম মাথা সাদা হয়ে গেছে। এই দেখো পাহাড়টা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ব্যাগটা দেখে যে ওই উপরের থেকে নামছি আমরা গো, ব্যাগ দিলাও অনেক উঁচু। আর ওখানে অনেক নিচেতে নামতে লাগবে। জয় শ্রীরাম। ছেলে যাইতে সময় খালি পায়, এখনো আইতে সময় খালি পায়। এই পায়ের ব্যথা লইয়া পাথর পুরা উপরে, পায়ের আঙ্গুল পুরা একদম ছিটছে গেছে, রক্ত পায়ের পাতা দিয়ে রক্ত, এগুলো লইয়াও অনেক ধৈর্য শক্তি আছে। এর মধ্যে একটা অত বড় ব্যাগ, এত বড় ব্যাগ এখন পর্যন্ত কিচ্ছু খাইছে না। মান্নাত আনছে এলে 3 বছর গেছে, 3 বছরই খালি পায়ে গেছে, এখনো খাইতে সময় খালি পায়। এর মধ্যে কালকে যাইতে সময় মানে ঠাম্মারি আর আমারে দেখাশোনা কইরা নিচ্ছে, ধইরা তো বুঝি দাঁড়িয়ে গেছে আমার বাবা। কালকে যে ওই রকম বড় পাথরটা পড়ছিল, ওই যে ওই পাথরটা মাথায় পড়লো, তো আমার ছেলে শেষ। বাবা কি জুড়ুম। এটা উঠতে সময় ভিডিও, মানে অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, আরও খাড়া ছিল ওই রাস্তাটা। নামতে সময় তো এই যে এরকম ব্লক রাস্তা, শুধু ডাউন কৃষ্ণপুরের রাস্তা যাইতে সময় মদিনগরের রাস্তা। ওই পাহাড়ের উপর থেকে আমরা নামছি, একদম উঁচু থেকে। এখনও নামি না, এখনও নামতেছি। অত বড় মেয়ে হাঁটতে হাঁটতে এখন আর পায়ে ঠুসা, পায়ে ব্যথা। আমার বাবার কান্দে, বাবারই পাও ফিট লাগেছে, 2 পাও হাঁটু। কি মজা সবে দেখে। তুই উঠতি নি? নিচে নামলাম, এখন নামছি। ভিডিও দেখার জন্য হর হর মহাদেব, জয় ভুবন বাবা। ওই যে উঁচা থেকে নেমেছে একদম উপরে। টাটা, বাই বাই। তো এখন বাড়ির জন্য রওনা।